চৌঠা অক্টোবর দুপুরে পানিসাগর সরকারি ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয় কলেজের প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভূষণ দাস। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন কলেজ পড়ুয়া ছাত্রীবৃন্দরা। অনুষ্ঠান মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন বিধায়ক বিনয় ভূষণ দাস। অনুষ্ঠান মঞ্চে উপবিষ্ট ছিলেন পানিসাগর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ডক্টর সৌভিক বাগচি সহ মহাবিদ্যালয়ের সকল প্রফেসরগণ। দিনটিকে আড়ম্বরের সহিত উদযাপন করতে গিয়ে অনুষ্ঠান মঞ্চে পরিবেশিত হয় ছাত্রছাত্রীদের সমন্বয়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিবেশনা। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানকে ঘিরে কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী সহ কলেজে কর্মরত অধ্যক্ষ এবং প্রফেসরগণের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। কলেজে তোমরা পড়াশোনা করছো, এখানে বিএড হবে, বিএডও করা হবে। যদি বিএড করতে হয় এখানেও করতে পারবে, আশা রাখছি এটাও চালু হয়ে যাবে এর মধ্যে। অনেকে বিএ পাস করে বিএড পড়ার জন্য বাইরে চলে যেতে হয়, সেটাও আমরা চেষ্টা করছি যাতে এখানে হয়ে যায়। এছাড়াও এখানে যে অ্যাকোমোডেশন অনেক কম, এটা রহুয়া স্কুলের হাই স্কুলের একটা বিল্ডিং, কষ্ট তো হচ্ছেই। এই ছোট ছোট এখানে আমরা চেষ্টা করছি এদিকে যে ডিপার্টমেন্ট যে জায়গাটা রয়েছে টিএসআইসি, ওইখানে যাতে নতুন বিল্ডিং করা যায় কলেজের জন্য, ওটাই কলেজের নিজস্ব জায়গা। কিন্তু ফাইন্যান্সিয়াল প্রবলেম রয়েছে, আমাদের করা যাচ্ছে না কাজ, তাই দেরি হচ্ছে, একটু ওয়েট করতে হবে। তখন এই যে অনুষ্ঠানগুলি কনফারেন্স হল প্রয়োজন, তখন এখানে সেটাও থাকবে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকবে, সব থাকবে। তাছাড়া আপনি প্রিন্সিপাল স্যারকে জিজ্ঞেস করেছিলাম, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তো নেই আপনাদের, হারমোনিয়ামটা কি কলেজের না? তো তাহলে আপনি একটা ডিমান্ড প্লেস করুন, আমি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যা যা লাগে আমার ফান্ড থেকে এগুলি দিয়ে দেবো। কারণ জলের প্রবলেম এখনো রয়েছে। গত মিটিং আমি এসেছিলাম, জলের প্রবলেম আমি ইঞ্জিনিয়ারকে বলেছি, মেশিন এসে গেছে, অ্যাকোয়াগার্ড এসে গেছে, তো ওইটা চালানোর জন্য আয়রন রিমুভার প্রয়োজন। আমি এখন বলেছি প্রায় 2 লাখ টাকা লাগবে, সেটা আমি ফান্ড দিয়ে দেবো বলে দিয়েছি। সব স্টাফ ছিলেন, সেটাও একটু দেরি হবে, হয়তো একটু হয়ে যাবে। সমস্যা মানুষের জীবন, মানুষের জীবনটাই একটা সমস্যা, ঠিক আছে? যারা আমরা ভগবান শ্রীকৃষ্ণের জীবনী যারা চান, জন্মের আগে থেকে সমস্যা নাকি কংস বধ করে ফেলবে, জন্ম হতেই দেবে না। এই সমস্যা অতিক্রম করতে হবে, ফাইটিং করতে হবে, সমস্যা আমাদের অতিক্রম করে চলে আসতে হবে। সমস্যার সমাধান কিভাবে হবে এগুলির জন্য সচেষ্ট হতে হবে। তোমরা আরো বড় হবে, আরো বড় বড় সমস্যা এগুলি সমাধান করার চেষ্টা করবে। আমি স্টুডেন্টদের ছাত্রছাত্রীদের অনুরোধ করেছি যে তোমরা পলিটিক্সে যাবে না, পলিটিক্স মুক্ত একটা পরিবেশ তৈরি করো, যাতে এখানে কোনো পলিটিক্স না থাকে। আমি অনুরোধ করছি ফিউচারে যাতে পলিটিক্সে তারা না যায়। সমাজের দায়িত্ব নিতে হবে, সেটা হলো জনপ্রতিনিধি হওয়া চাই, সেটা অন্য জিনিস, কিন্তু পলিটিক্স করে নোংরামি করা একটা অন্য জিনিস, সেদিকে আমি তাদের দাবিত করতে চাই না। আমি নিজেও পলিটিক্সে ছিলাম না, আমি অ্যাক্সিডেন্টালি পলিটিক্সে এসেছি এবং ভালো লাগছে। এখন পলিটিক্স মানে কি, এমএলএ মানে সমাজসেবা, সরকারের পরিষেবা সঠিক মতো পৌঁছে গেলে সেটাই দায়িত্ব, আর কোনো দায়িত্ব আমি মনে করি না। এই দায়িত্ব নিয়ে কাজ করছি এবং এখানে এসে আমি ইনভিটেশন পেয়ে আসলাম, খুব ভালো লাগছে। এবং ভবিষ্যতে প্রতি বছরই আমি যদি থাকি আমি আসবো, আমি এমএলএ না থাকলেও আসবো, একদম নিমন্ত্রণ যেন পাই। নমস্কার।